পরশুদিনে রাত্রে যখন আমার কাছে ঘটনাটা পৌঁছায় যে ধরনের হচ্ছে, আমাদের ছেলেপুলেরা যারা আছে হয়তো বোমগুলি পিস্তল না থাকলেও আমাদের লোক জনবল অনেক বেশি আছে, দল বেঁধে গিয়ে তুলে নিয়ে এসে পিটাবার মতো লোক আমাদের আছে। এরা প্রস্তুতি নিয়েছিল, কিন্তু আমরা বারণ করে দিয়েছি, আমরা হিংসায় যাব না। কিন্তু কতদিন ধরে এই ধরনের চলবে? এটার একটা বন্ধ হওয়া দরকার। এটা আর না, আমরা পুলিশের দ্বারস্থ হয়েছি, পুলিশের কাছে অভিযোগ করেছি। পুলিশের পক্ষ থেকে সদার্থক ভূমিকা না নিলে আমরা আইনের মাধ্যমে পরের স্তর আমরা কোর্টে যাব। কোর্ট থেকে যে ধরনের হামলা চালিয়েছে, নারী পুরুষ নির্বিশেষে সবাই আক্রান্ত, মহিলাদের মেরে মুখ ফুক ফাটিয়ে দিয়েছে, শ্লীলতাহানি করেছে। শুধু তাই নয়, আমি এখানে গেলাম, আমাদের এখানে মানে বাবলুর মায়ের এবং আমাদের হাফি ভাইয়ের স্ত্রী বাড়িতে একটা ছোট্ট শিশু আছে, এই 10-15 দিন 1.5 মাসের একটা ছোট্ট শিশু আছে। মোহর বোমাবাজি হয়েছে। ছেলেগুলো বাড়িতে একাধিক বাচ্চা আছে, মহিলা আছে। প্রশাসন যদি মনে করে যে এটা চলতে থাকবে, আইএসএফ এগুলো চুপ করে মেনে নেবে, এগুলো ভুল হচ্ছে। প্রশাসনকে আমরা সম্মান দিই, আমরা দেখব প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করছে। অন্যথায় কিন্তু আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় দ্বিতীয় যে ব্যবস্থা গ্রহণের দরকার সেটাতে আমরা হাঁটব। মারতে মারতে কথাও বলেছে যে অভিষেক ব্যানার্জি নাকি তাদের বলে দিয়েছে, কথা বলেছে। তাহলে এর দায়িত্বভার তাহলে কি অভিষেক ব্যানার্জি নেবেন? নিশ্চিতভাবে অভিষেক বাবুর কাছে ভিডিওটা পৌঁছাবে। যদি এই ধরনের কর্মকাণ্ড আগামী দিনে করে, তাহলে কিন্তু এর জবাব আমরা নিশ্চিতভাবে কোন কোন ভাষায় দিতে হয় গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমরা কিন্তু ভালো জানি, আমরা কিন্তু দিয়ে দেবো, এটা বলে রাখছি। অভিষেক বাবু, আপনি ভাঙড়কে উদ্ধার করতে চাইছেন, তার কি তার নমুনা এটা? আমি অভিষেক বাবুর কাছে প্রশ্ন করতে চাই যে আপনি মুখে গণতন্ত্রের বুলি আওড়াচ্ছেন, নির্বাচন কমিশনের ওখানে গিয়ে গণতন্ত্রের পাঠ পড়াচ্ছেন, আর আপনার নাম নিয়ে ভাঙড়ে মহিলাদের উপর আক্রমণ চালাচ্ছে, শিশুরাও আপনাদের দলের কুলঙ্গারগুলোর অত্যাচারের শিকার হচ্ছে। আপনি যদি চুপ করে এটাকে মেনে নেন, তাহলে কিন্তু আপনি যে কথা গণতন্ত্রের বুলি আওড়ান দ্বিতীয়বার এগুলো বলবেন না। আপনি মানে নেবেন কি নেবেন না সেটা আপনার ব্যাপার, আপনার রুচি কোনটা সেটা আপনি পরিচয় দেবেন, কিন্তু আপনার নাম নিয়ে, অভিষেক বাবুর নাম